দেখেন এই যে মনে করেন আমি যদি এখানে 100-র গতিতে থাকতাম, একটা ভদ্রলোক সে মনে করেন গাড়িটাকে এখানে কি কারণে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে 300 ফিট থেকে এই সন্ধ্যায়, শীতের সন্ধ্যায় আপনাদেরকে আমার মোটর ব্লগে আপনাদেরকে স্বাগতম। শীতের তীব্রতা অনেক বেশি, অনেক অনেক বেশি, মানে বলা গেলেই চলে। আপ টু 10 ডিগ্রির নিচে শীত আছে। তাছাড়া বাইক যখন টান দেওয়া হয় তখন কিন্তু মনে হয় 6-7 ডিগ্রি চলছে, হাত একদম শীতল হয়ে যায়। গ্লাভস তো পরে আছি, তারপরে মনে করেন এই গ্লাভসে কাজ হচ্ছে না আর কি, এত এত শীত, এত এত ঠান্ডা। হ্যাঁ, তো আসলে ভাবলাম এত সুন্দর শীতের রাত আপনাদের সাথে একটু শেয়ার করি। আর 300 ফিটের অবস্থা তার আপনাদেরকে দেখাতে হবে। অনেকেই 300 ফিটের অবস্থা বলতেছে এখন বস্তা ফিট হয়ে গেছে। আসলে সমালোচকরা তো সমালোচনা করবে। একটা দেশের বৃহত্তর দল, সবচেয়ে বড় দল বাংলাদেশের, তারা একটা প্রোগ্রাম করেছে। একটা দেশের রাষ্ট্রনায়ক, তাদের দেশের নেতা 17 বছর পরে এই দেশে প্রত্যাবর্তন করেছেন। তো তারা প্রোগ্রাম করতে গেলে এত মানুষের আয়োজন, এটা তো একটু হতেই পারে, কিন্তু তারা কিন্তু নিজ দায়িত্বে রাস্তাটাকে সুন্দর করে ক্লিন করে দিচ্ছে। যে ক্লিন রাস্তায় আমি এখন বাইক চালাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তা আসলে এটা আমার মূল উদ্দেশ্য না। আমি শুধু উদ্দেশ্য আমার এই শীতের সন্ধ্যায় আপনাদের সাথে বাইকের মানে মোটো ব্লগ করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করা আর একটু সময়টাকে শেয়ার করা। আসলে এত শীত, চারদিকে যে শীত প্রবাহ পড়েছে, এই শীতে আসলে আসলে আমরা কুপোকাত। আমাদের এই শীতটা অত্যন্ত অত্যন্ত মানে কাঁপিয়ে দিচ্ছে আর কি। তো কার অঞ্চলে কেমন শীত অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার ইউটিউবে আছেন অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ফেসবুকে আছেন আমার ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করে দিবেন। আসলে বন্ধুরা দেখেন 300 ফিটের যেই সৌন্দর্য, 300 ফিটের যেই চেহারা, আসলে এটা মনোমুগ্ধকর। এক এক সময় এক এক রকম লাগে। আলহামদুলিল্লাহ, ভাবতে অবাক লাগে এই 300 ফিটটা আমাদের অঞ্চলের, বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা এখন বর্তমানে 300 ফিট। সেই সবচেয়ে সুন্দর রাস্তায় প্রতিদিন সকালবেলা বা অফিসে যাই, আবার রাতের বেলা অফিস শেষ করে ফেরত আসি। এই সুন্দর রাস্তা দিয়ে বাইক চালাতে আসলেই মজা লাগে, আসলে এনজয় করি। তারপরে আমি সবসময় একটা জিনিস সবাইকে বলি, একটু সাবধানের সাথে গাড়ি চালানোর জন্য, সেটা বাইক হোক, সিএনজি হোক, কিংবা প্রাইভেট কার হোক, কিংবা ট্রাক হোক, বাস হোক, যাই হোক। কারণ প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনার প্রবণতা বেড়েই চলেছে। কিছুদিন আগে আমাদের এলাকার একজন সিনিয়র মানুষ, তিনি বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। তার ছোট ছোট দুইটা বাচ্চা, আর একটা বাচ্চা নবাগত, সে এখনো পৃথিবীর মুখ দেখেনি। তো তিনি এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। আপনার জন্য বাইকের কি বলে হাই স্পিড কিংবা ওভার স্পিড আপনার জীবনের একটা ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। যেই স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেই স্পিড আপনাকে উঠানো উচিত নয়। আপনাকে বুঝে শুনে একটা গাড়ি চালাইতে হবে। আপনার উপরে আল্লাহ পাক আপনার পরিবারকে আপনার উপরে দায়িত্ব দিয়েছেন, পরিবারের দায়িত্বটা আপনার উপরে দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখেন এই যে মনে করেন আমি যদি এখানে 100-র গতিতে থাকতাম, একটা ভদ্রলোক সে মনে করেন গাড়িটাকে এখানে কি কারণে ইউটার্ন নিতে চাচ্ছে আসলে আমার জানা নাই। এই যে এই ধরনের কার্যক্রম করে, এই কাজ করতে গেলেই কিন্তু এই রুটে, এটা হচ্ছে ওয়ান ওয়ে রুট, মানুষগুলো আসলে কেন বোঝে না, কি জন্য বোঝে না আমার জানা নেই। তারা এই যে উনি এই কাজটা করতেছেন, যে আমি ধরেন 70-80-60, ন্যাচারালি এই রুটে সবাই সাইডের নিচে কেউ যার যার গাড়ি স্পিডে রাখে না। আপনি চিন্তা করেন, আপনি 60, আপনার উল্টাপথে 60, 120 সংঘর্ষ হলে অবস্থাটা কি হবে, ও দুর্ঘটনাটা কোন পর্যায়ে যাবে। সেক্ষেত্রে কেন আপনি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছেন? আমি সতর্ক করতে করতে কিন্তু চোখের সামনে এটা একটা পড়ে গেছে। আমি কিছুদিন আগেও, আমি গত 2-3 দিন আগে, আমি যখন এই যে এমইএস পার হলাম, আপনার ঠিক গলফ ক্লাবের পরে একটা খালা ফাঁকা জায়গা, এক ভদ্রলোক বাইক, উনি উল্টা পথ দিয়ে আসতেছিল, কিন্তু সিএনজির সাথে মুখোমুখি লেগে উনার মাথা দিয়ে প্রচুর ব্লাডিং হচ্ছিল। আসলে এটা অসতর্কতার কারণে এরকম হয়। আমি আপনাদেরকে বলবো, প্লিজ প্লিজ প্লিজ, আপনি ওভারটেক যদি করেন তাহলে সাবধানের সাথে করেন। আর যদি রং ট্র্যাকে যদি বাইক রাইড কিংবা আপনার গাড়িকে উল্টা পথে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটা করবেন না। যদি করেনও তাহলে চোখ কান নাক খোলা রেখে করবেন।
আজকের জন্য আমি বিদায় নিচ্ছি 300 ফিট থেকে। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো, ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।